আসসালামু আলাইকুম, ডাক্তার আব্দুল্লাহ আল ফারুক সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জানবো শিশুদের জ্বর খিঁচুনি নিয়ে, যেটাকে আমরা মেডিকেলি ভাষায় বলে থাকি ফেব্রাইল কনভালশন। খিঁচুনির নানান কারণ হতে পারে, ব্রেনের ইনফেকশন, বিভিন্ন মেটাবলিক অ্যাবনরমালিটিস এবং জ্বরের সাথেও খিঁচুনি হতে পারে। জ্বরের সাথে খিঁচুনি যেখানে অন্য কোনো কারণ নাই, এইটাকে আমরা বলতে পারি ফেব্রাইল কনভালশন। সাধারণত 6 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে জ্বরের সাথে যে খিঁচুনি হয় সেটাকে আমরা সিম্পল ফেব্রাইল কনভালশন বলে থাকি। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন খিঁচুনি তখনই হবে যখন শরীরের তাপমাত্রাটা বেড়ে যাবে। সাধারণত একবার খিঁচুনি হলে 24 ঘন্টার মধ্যে পুনরায় খিঁচুনিটি হয় না। এই খিঁচুনির স্থায়িত্বকাল কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট হতে পারে, তবে সেটি 15 মিনিটের কখনোই বেশি হবে না। পারিবারিক ইতিহাস আমরা যদি জানতে চাই, দেখা যাবে পরিবারের কারো না কারো এরকম ছোটবেলায় জ্বরের সাথে খিঁচুনি হইতো। সাধারণত সিম্পল ফেব্রাইল কনভালশন জেনারেলাইজড হয়ে থাকে, অর্থাৎ খিঁচুনি ভাবটি সারা দেহেই হতে পারে। কখনো হাত পা বাঁকা হয়ে যাওয়া, চোখ উল্টানো, খিঁচুনির সময় 1 মিনিটের কম সময় অজ্ঞান হয়ে যাওয়া, অথবা খিঁচুনি পরবর্তী সময় বাবু ঘুমিয়ে যেতে পারে। খিঁচুনি হলে আমাদের করণীয় কি? প্রথমত, খিঁচুনির সময় আতঙ্কিত হওয়া যাবে না। শিশুকে নরম বিছানায় বা জায়গায় শুয়ে দেওয়া, বাম কাত করে রাখা, খিঁচুনি অবস্থায় মুখে কোনো খাবার বা কোনো ওষুধ না দেয়া, এবং শিশুর আশেপাশে ধাতব বা ধারালো কোনো বস্তু থাকলে সেগুলো সরিয়ে ফেলা। সাধারণত ফেব্রাইল কনভালশন এটি মস্তিষ্কের কোনো দীর্ঘস্থায়ী কোনো রোগ না। সুতরাং বাবুদের ক্ষেত্রে এই ধরনের খিঁচুনি পরিলক্ষিত হলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা চিকিৎসকের শরণাপন্ন হন। খিঁচুনির কারণ, খিঁচুনির ধরন নির্ণয় করুন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় মেডিসিন সেবন করার মাধ্যমে আপনার বাবুকে নিরাপদ রাখুন এবং আপনারা নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ সকলকে।